আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পর্ব শুরু করছি। আজকে কিন্তু আমার রেসিপি দেখাবো, নুডলস রেসিপি। তো তার আগে বলে রাখছি, সকলকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। ভালো থাকবেন এই বছরে সবাই। প্রথমে কিন্তু নুডলসগুলো আমি সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছি। আর ওরা কিন্তু এই যে নতুন বছরের জন্য একটু সব চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের একসাথে হয়ে একটু ছাদে গিয়ে একটু মজা করছিল। আর এই যে এখানে আমি কিন্তু ওদের জন্য নুডলসটা রান্না করে দিচ্ছিলাম। তো প্রথমে ছোট ছোট করে চিকেনটাকে কেটে এর মধ্যে একটু সামান্য মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ আর একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে এখানে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য জর্দা রং। তো এটা দিলে একটা কালারটা সুন্দর আসে, সেজন্য দিয়েছি। আর লবণ তো দিয়েছি। আর তেলটার মধ্যে কিন্তু প্রথমে আমি ভেজে নিচ্ছি। আর গাজর আর আলু কিন্তু কেটে রেখেছি। এই নুডলসটা আসলে খুবই মজার হয়েছিল, তাই আপনাদের বলছি। আর দিয়ে দিলাম এখানে সয়া সস। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক অনেক খেতে চাবে এই নুডলসটা। এখানে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে তারপরে আমি কিন্তু ভেজে নিচ্ছি চিকেনটাকে। তারপর তো চিকেনটা ভাজা হয়ে গেলে পরে আমি কিন্তু গাজর এবং আলু প্রায় 10-15 মিনিটের মতো ভেজে নিয়েছি সয়া সস দিয়ে। তো ভাজার পরে কিন্তু সেদ্ধ করা নুডলসটা আর এর মধ্যে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু সবজিটা দিয়েছিলাম। তারপর হচ্ছে নুডলসগুলো সেদ্ধ নুডলসটা দিয়ে দিয়েছি। আর এখানে 1-2 প্যাকেটের মতো মশলাও দিয়েছিলাম। নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে, নুডলসের মশলা, সেটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কাঁচামরিচ প্রায় 3-4টের মতো কুচি করে। আর হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। ধনিয়া পাতা কুচিটা দিলে না নুডলসটার স্বাদটা না আরও বেশি সুন্দর আসে, ঘ্রাণটা। এই যে দেখুন, এখন কিন্তু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিয়েছি। তো আরেকটা ছিল, আমি সেটাও দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে দেখিয়েছি। আমার 2-একটা সিন আসলে কেটে গিয়েছে। আসলে মেহমান আসার আগে কিন্তু এতটা ভালোভাবে ভিডিও করা যায় না। তারপরে যেটা নিয়েছি। আর এখানে দেখুন, এই যে এখানে টমেটোর সস, সেটা দিয়ে দিলাম। যতটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি আমি কিন্তু সেভাবেই দিচ্ছি। আপনারা আসলে কিছু মনে করবেন না, 2-একটা সিন কিন্তু চলে গিয়েছে ভিডিও থেকে। আসলে এই যে এখন কিন্তু শেষ পর্যন্ত আমি ডিমটাকে কিন্তু অন্য একটি কড়াইতে ভেজে নিচ্ছি। ক্রাম্বল তৈরি করে নেব। সামান্য একটু লবণ দিয়ে আর তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ক্রাম্বলটা তৈরি করে নিচ্ছি। ডিমের ক্রাম্বলটা লাস্ট পর্যায়ে এভাবে দিলে কিন্তু নুডলসের স্বাদটা আরও বেশি ভালো লাগে। এই যে দেখুন, দিয়ে দিলাম নুডলসের উপরে। কি বলবো আপুরা, এইভাবে যদি আপনারা নুডলসটা রান্না করেন অনেক অনেক ইয়ামি হবে, বলে রাখছি। আপনারা এইভাবে ট্রাই করবেন। আমরা জানি নুডলস রান্না আমরা অনেকেই পারি, তারপরেও একটু 19-20 কিন্তু হয়। আপনারা কালারটা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন কতটা মজার হবে। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু কিন্তু তৈরি করেছিলাম, তো সেগুলো তার দেখার সময় নেই। এই যে আমার ভাই ছানা নিয়ে এসেছিল, তো বাচ্চারা খুবই খুশি। আর এই যে আমি কিন্তু এখানে তেহারি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, খুবই ঝরঝরে হয়েছিল। আর এটা রেসিপি দিতে পারিনি, তার জন্য সরি। এটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি তাড়াহুড়ার জন্য। খুবই প্রশংসা করেছিল এই তেহারিটা খেয়ে। আর এই যে সালাদটা কেটে রেডি করে রেখেছি, তো ভাবলাম এতটুকু যখন নিয়েছি ভিডিওটা দিয়েই দেই সাথে। আর এই যে এখন কিন্তু আমি সার্ভ করছি টেবিলে।
যারা যারা ভিডিওটি তারপর দেখছেন তো আমি তাদের আর ওই সকলের যে জন্য দোয়া দেখুন করছি, এখানে আমার কেক জন্য নিয়ে দোয়া এসেছিল আমার করবেন। ভাবি। তারপর এখানে নুডলস রান্না তো করলাম, দেখালাম। তারপর আমার ভাবি চটপটি নিয়ে এসেছিল, এই যে চটপটি বাচ্চারা মেখে নিচ্ছে। আর এই যে দেখুন ওরা সস ফ্রাই ভেজে দিয়েছিলাম, বুট রান্না করেছিলাম, আরও কত কি তার বলতে পারছি না। বিস্কিট এগুলো সব ওরা স্বাদে কিন্তু